আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। দেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের জন্য শপথ নিলেন নরেন্দ্র মোদী। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে মনোজ্ঞ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করান। পরে রাষ্ট্রপতি মন্ত্রিসভার অন্যান্য সদস্যদেরও শপথ বাক্য পাঠ করান। গতকাল পূর্ণমন্ত্রী হিসেবে ৩০ জন শপথ নিয়েছেন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন জয়রাম গডকরি, জগৎ প্রসাদ নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর, মনোহর লাল, এইচ.ডি. কুমারস্বামী, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, জিতিন রাম মাঝি, রাজীব রঞ্জন সিং, সর্বানন্দ সনোয়াল, বীরেন্দ্র কুমার, কে রামমোহন নাইডু, প্রহ্লাদ যোশী, জুয়েল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডভিয়া, জে কিষণ রেড্ডি, চিরাগ পাসোয়ান, সি.আর. পাটিল। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হিসেবে ৫ জন রাষ্ট্রমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সকালে নতুন দিল্লিতে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি সদৈব অটলে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী মোদী জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শহীদ বীর সেনানীদের শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় নিট আন্ডার গ্রাজুয়েট জাতীয় যোগ্যতামান প্রবেশিক্ষা পরীক্ষায় একই সঙ্গে ১৫০০ প্রার্থীর গ্রেস নম্বরের বিষয়টি পর্যালোচনা করতে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এক সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ র ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার সিং জানান, ইউপিএসসির প্রাক্তন চেয়ারম্যান এই কমিটির নেতৃত্বে থাকবেন। কমিটিকে ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, পরীক্ষার্থীদের ফলাফল অবশ্যই সংশোধন করা উচিত। এডিসির সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের মোট ১১০টি পদে লোক নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিতের ঘটনার নিন্দা করা হয়েছে। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন AIDYOর পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘটনার জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অধিক দুগ্ধ উৎপাদনের লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ বা এনইসির অর্থানুকূল্যে ঊনকোটি জেলার মোট ৩০ জন সুবিধাভোগীকে উন্নত জাতের শংকর জাতীয় গাভী দেওয়া হবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা ড সঞ্জয় অধিকারী জানান, বহির্রাজ্য থেকে গাভীগুলিকে আনা হবে। সুবিধাভোগীদের বিনামূল্যে গাভী দেবার পাশাপাশি গাভী পালনের ঘর ও গোখাদ্য সরবরাহ করা হবে। এই ক্ষেত্রে প্রত্যেক সুবিধাভোগীদের জন্য অর্থরাশি ব্যয় হবে ৯০,০০০ টাকা করে। ৪৩তম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ আগামী বছরের ৪ থেকে ৬ জানুয়ারি আগরতলায় হবে। সর্বভারতীয় যোগা ফেডারেশনের ৪ সদস্যের প্রতিনিধিরা রাজ্য সফরে এসে ঘোষণা দেন। প্রতিনিধিরা প্রতিযোগিতার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে গতকাল আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান। জাতীয় স্তরের এই আয়োজনে দেশের বিভিন্ন রাজ্যের যোগা খেলোয়াড় এবং অফিসিয়ালরা অংশগ্রহণ করবেন বলেও প্রতিনিধিরা জানান। গুজরাটে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র মেয়েদের দাবা প্রতিযোগিতার ৭ম রাউন্ডে অনবদ্য জয় পেল রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু অর্ষিয়া দাস। গতকাল অনুষ্ঠিত খেলায় জার্মানির দাবাড়ু পেগলাও চেরিসকে হারিয়ে দেয় মহিলা ক্যান্ডিডেট মাস্টার আর্শিয়া। ফলে ৭ রাউন্ডের শেষে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের ২-১ পশলা বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির কাছাকাছি। বৃষ্টি হয়নি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।